জয়নিতাই গৌর হরিবল। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে এলাম সুধী ভক্তবৃন্দ। মানুষ বলে, সকলেই বলে, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আসলেই কি কথাটা সত্য? দর্শকবিন্দু অনেকেই আছো, অনেকেই যারা কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, যারা গোবিন্দে নিবিড় বিশ্বাসী, তারা কিন্তু বলবে হ্যাঁ, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। কিন্তু যাদের মন চঞ্চল, তারা কিন্তু এই জিনিসটা সহজে মেনে নিতে চায় না। তা আসলে কি সত্যি কথা? আমি বলবো হ্যাঁ, সত্যি। ভগবান যা করেন মঙ্গলের জন্যেই করেন। আমরা যেটা ভাবনা ভাবি, সেটা হয়তো আমরা ভাবি যে এটা হয়তো ঠিক হবে, কিন্তু সেটা কি হয়? হয় না। দেখবে আমরা যখন কোনো কিছু ভাবি যে এটা ঠিক, এটা করব, কিন্তু যেটা হওয়ার সেটাই হয়। গোবিন্দ যেটা লিখে রেখেছে সেটাই হয়। তো যেটাই হয় সেটাই কিন্তু মঙ্গলের জন্যই হয়। একটু দূর পর্যন্ত যদি ভেবে দেখা যায়, অবশ্যই মঙ্গলের জন্যই হয়। এর অনেক দৃষ্টান্ত শাস্ত্রে বর্ণিত আছে। 4 যুগে অনেক এরকম শাস্ত্রে এর দৃষ্টান্ত বর্ণিত আছে। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তো এরই একটি সিদ্ধান্ত, শাস্ত্রের সিদ্ধান্ত আজকে আপনাদের জন্যে অপেক্ষা করছে। অবশ্যই সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো, এটুকুই আপনাদের কাছে কামনা করি। কেননা লাইক, কমেন্ট, শেয়ার করলে, সাবস্ক্রাইব করলে একটু আগ্রহটা বেড়ে যায় ভিডিও দেওয়ার। তো আসুন সেই আশ্চর্যজনক একটি ঘটনা শ্রবণ করি। এক রাজ্যে এক রাজা ছিলেন, তার এক মন্ত্রী ছিলেন। সেই মন্ত্রী এত গোবিন্দে বিশ্বাসী, ভগবানে বিশ্বাসী, সবসময় সেই মন্ত্রী কিন্তু কথায় কথায়, বলতে পারো সেই মন্ত্রীর একটা অভ্যাস ছিল যে রাজামশাই কিছু বললেই সঙ্গে সঙ্গে সে মন্ত্রী বলবে, হ্যাঁ রাজামশাই ঠিক বলেছেন, ভগবান যা করে মঙ্গলের জন্যই করেন। মানে এই কথাটা, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, কথাটা সেই মন্ত্রীর কিন্তু মুখে লেগেই থাকতো বলতে পারো। যে কোনো কথা বলার সঙ্গে সঙ্গে সেই মন্ত্রী কিন্তু এই কথাটা দিয়েই, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, এই কথাটা দিয়েই কথা শুরু করে এবং কথা শেষ করে। তো সেই রাজা একদিন বলছে মন্ত্রীকে যে, মন্ত্রী মশাই, অনেক দিন থেকে তো শিকারে যাওয়া হয়নি, তাই আজকে মনটা খুব উৎসুক হয়েছে, চলো না একটু শিকারে যাই। অনেক দিন থেকে মৃগয়ার মাংস খাওয়া হয়নি, একটু মৃগয়ার শিকার করে নিয়ে আসি। তখন মন্ত্রীমশাই বলছে, ঠিক বলেছেন রাজামশাই, অনেকদিন থেকে যাওয়া হয়নি শিকারে, চলুন যাওয়া যাক, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। রাজামশাই সবসময় মন্ত্রীর মুখে ভগবান যা করে মঙ্গলের জন্য করে কথাটা শুনতে 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 কিন্তু বিরক্ত হয়ে গেছে। এবার মৃগয়া শিকারে যাচ্ছে, যেতে যেতে রাজার কোনোভাবে পায়ের আঙ্গুলটা কিন্তু কেটে যায়। বনের মধ্যে চলেছে, বনের মধ্যে গিয়ে রথ রেখে হেঁটে হেঁটে মৃগয়া শিকারে যাচ্ছে সৈন্যদের সঙ্গে। এবার চলতে চলতে পায়ের আঙ্গুল কিন্তু কেটে গেছে রাজামশাইয়ের।
যখনই পায়ের আঙ্গুল কেটে গেছে রাজামশাইয়ের, মন্ত্রী তখন বলছে যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এমনিতে রাজামশাইয়ের পা কেটে গেছে, ঝরঝর করে রক্ত বেরোচ্ছে, তার উপর মন্ত্রী যখন বলেছে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, এতদিন থেকে রাজামশাই যে শুনে আসছে কথাটা, শুনে কিন্তু এদিকে মনের অন্তরের মধ্যে বিরক্ত বোধ কিন্তু আছেই। এবার শোনার সঙ্গে সঙ্গে রাজামশাইয়ের কিন্তু ক্রোধ আরো বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। তখন রাজামশাই সৈনিকদের আদেশ দিলেন, কে কোথায় আছো, এসো, সামনে এসো তো। আমার মন্ত্রী মশাই এই ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন কথাটা বলতে বলতে আমার কিন্তু বিরক্ত চলে এসছে, আর ইনি আমার পা কেটে গেছে কোথায় দুঃখ প্রকাশ করবে, আরো বলছেন ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তো কে কোথায় আছো, এসো, এই মন্ত্রী মশাইকে নিয়ে গিয়ে আজকেই কারাগারে বন্দি করে দাও। আদেশ দেওয়া মাত্র তবুও মন্ত্রী বলছেন, রাজামশাই এতদিন ধরে আপনার সঙ্গে আমি আছি, মন্ত্রিত্ব করছি, আমার এই কথাই আপনার অন্তরে এত রাগ আমি তো জানতাম না। তো ভগবান যা করে মঙ্গলের জন্যই করেন, তবুও বলছেন যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। কিছু সৈনিককে পাঠিয়ে দিয়ে সেই মন্ত্রীকে কিন্তু নিয়ে এসে রাজামশাই কারাগারে বন্দি করে রাখলেন, কারাগারে নিক্ষেপ করে দিলেন। আর রাজামশাইয়ের সেই পা নখটা কিন্তু কাপড় দিয়ে বেঁধে দিয়ে রাজামশাই বাকি সৈন্যদের নিয়ে বনের মধ্যে শিকার খুঁজে বেড়াচ্ছেন। শিকার খুঁজতে 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 প্রায় সন্ধ্যা হয়ে এলো, শিকার কিন্তু পেলেন না। এদিকে আকাশে এমন ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেল, ঝড় বৃষ্টিতে কে কোথায় যাবে, সৈন্য সামন্ত কে কোথায় নিজের প্রাণ বাঁচিয়ে নিজেকে রক্ষা করে গাছের তলে, গাছের নিচে, গুহার মধ্যে আপন আপন দৌড়াতে শুরু করলেন, যখন সকলেই কিন্তু হারিয়ে গেলেন। যখন সকলেই হারিয়ে গেলেন, সেই রাজামশাই খুঁজতে খুঁজতে সেরকম একটি কুঠি, বনের মধ্যে অনেকেই তপস্যা ধ্যান করার জন্য কুঠি নির্মাণ করে, চোর ডাকাত যারা থাকে তারাও কুঠি নির্মাণ করে রাখে। কিন্তু যে বনে ঢুকে গেছিলেন সেই বনে ছিল আদিম যুগের কিছু মানুষ, যারা বনবাসী মানুষ বলা হয়। সেই বনবাসী মানুষের এক কুঠিরে কিন্তু রাজামশাই প্রবেশ করে গেছেন, প্রবেশ করে এই আকাশের দুর্যোগকে কিন্তু রক্ষা করছেন। এইদিকে সেই বনবাসী যারা আছে, পরের দিন তাদের কিন্তু কুলদেবীর পুজো, বনে তারা কুলদেবীর পুজো করে, সেই বনের আদিবাসী যারা, এবং কুলদেবীর যে পুজো করে তারা সেই কুলদেবীর পুজোতে মনুষ্য বলি দেয়। তো পরের দিন সেই কুলদেবীর পুজো আছে, সেই আদিম মানুষ যারা আছে তারা কিন্তু একজন মানুষকে খুঁজে বেড়াচ্ছে, কাকে বলি দেওয়া যায়। তো ঝড় বৃষ্টির মধ্যে যখন রাজা সেই গৃহে যখন ঢুকে আছে, ওদের কেউ দেখতে পেয়ে সেই রাজামশাইকে কিন্তু ধরে নিয়েছে। রাজামশাইকে ধরে নিয়ে সেই সর্দারের সামনে নিয়ে গেছে, যে সর্দার মশাই, সেই জঙ্গলের যে আদিম মানুষ তাদের সর্দারের সামনে নিয়ে গেছে, গিয়ে বলছে যে সর্দার মশাই, এই দেখুন কুলদেবী, আমাদের কুলদেবী মা আমাদের চিন্তা দূর করে দিয়েছে, নিজেই একজন মানুষকে পাঠিয়েছে, দেখো আমাদের কালকে পুজোয়
প্রসাদ দেওয়া হয়ে যাবে। রাজা তখন কি করবে? জঙ্গলি লোক কিছু করলে তো মেরে ফেলবে। রাজা ওদের বন্দী অবস্থায় থেকে গেলেন। সারা রাত ধরে রাজা চিন্তা করছেন, কি করলাম? আজকে হয়তো মন্ত্রীকে আমি কারাগারে না পাঠালে হয়তো মন্ত্রী আমার সঙ্গে থাকতো, মন্ত্রী আমাকে রক্ষা করতে পারত, কিন্তু আমি মন্ত্রীকে কারাগারে পাঠিয়ে দিয়েছি। আমার তো এটা ভুল হয়ে গেছে। তো যাই হোক, সেই আদিম মানুষ যারা, তারা কিন্তু আনন্দে উৎসব কালকে আজকে মন আনন্দে নেচে গেয়ে রাত পার করছে। মনুষ্য বলি দিবে, সে মনুষ্যও পেয়ে গেছে। এই অবস্থায় তখন পরের দিন সকাল হলো। সর্দার আদেশ দিলেন যে মনুষ্যটিকে স্নান টান করিয়ে নিয়ে এসো। এবার যখন স্নান করতে নিয়ে যায়, সেই সর্দারের সামনেই জল নিয়ে এসে স্নান করাচ্ছে। স্নান করালে গায়ের জামা কাপড় খুলতে হবে। এবার জামা কাপড় খুলেছে, এবার দেখছে আঙ্গুলের উপরে কাপড় পেঁচানো। সে আঙ্গুল যখন কাপড়টা সরিয়েছে, দেখছে আঙ্গুলটা অনেকটা কাটা। তখন সর্দার সেই আঙ্গুল কাটা দেখে বলছে, এ কেমন করে সম্ভব? এই মানুষটির তো খুঁত আছে, এই মানুষটিকে দিয়ে তো বলি দেওয়া যাবে না, এতে কুলদেবী রেগে যাবে, খুঁত জিনিস দিয়ে পুজো হবে না কুলদেবীর। তো তোমরা এই মানুষটিকে কোথায় পেয়েছো, সেখানে ছেড়ে দিয়ে আসো, নতুন মানুষ খুঁজে নিয়ে আসো, যাও। সর্দার তখন সবাইকে আদেশ দিলেন যে নতুন কাউকে খুঁজে নিয়ে এসো, ভালো মানুষ খুঁজে নিয়ে এসো, এর খুঁত আছে, একে দিয়ে হবে না। কথাটা শোনা মাত্র রাজা মনে হয় আকাশ থেকে পড়লেন, যে যাক, বেঁচে গেলাম। আর সঙ্গে সঙ্গে সেই রাজামশাইয়ের মনে পড়ল যে মন্ত্রী বলেছিল, পাটা যখন আমার কেটে গেল, তখনই মন্ত্রী বলেছিল যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তো মন্ত্রীর কথাটা তখন সেই রাজামশাইয়ের মনে পড়ে গেল। ভাবছে যে মন্ত্রী তো ঠিকই বলেছে, আমার তো বড় ভুল হয়ে গেছে। যখনই রাজামশাইকে সেই সর্দার ছেড়ে দিয়েছে, রাজামশাই দৌড়াতে 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 একদম রাজপ্রাসাদে এসেছেন। এসেই আগে সঙ্গে সঙ্গে আদেশ দিলেন প্রহরীদের যে তোমরা প্রহরীরা তাড়াতাড়ি মন্ত্রীমশাইকে বাইরে নিয়ে এসো। সারা রাত ধরে মন্ত্রীমশাই অন্ধকার কুঠিরে বসে আছে, ওনাকে নিয়ে এসো। মন্ত্রীমশাই যখন রাজামশাইয়ের সামনে এলেন, রাজামশাই বললেন, কেমন আছো মন্ত্রীমশাই? মন্ত্রী তখন আবার বলছেন, রাজামশাই ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, আমি ভালো আছি। রাজামশাই তখন হুড়মুড়িয়ে সেই মন্ত্রীর পা চেপে ধরলেন, যে মন্ত্রী, আজকে তোমার জন্যে আমি প্রাণে বেঁচে গেলাম। তুমি ঠিকই বলেছ কথাটা, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আমি তোমাকে কারাগারে নিক্ষেপ করে ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিও। এই যখন পাটা আমার কেটে যায়, পায়ের আঙ্গুলটা আমার কেটে যায়, তখন আমি রেগে গেছিলাম যে তুমি আমার দুঃখে দুঃখী হওনি। তুমি বলেছিলে যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আজকে এই পা কাটা আঙ্গুলটার জন্যই কিন্তু আমি আজকে প্রাণে বেঁচে ফিরলাম, না হলে তো আমি আজকে এতক্ষণ শেষ হয়ে যেতাম। মন্ত্রী আবার বলছেন, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন।
তখন রাজামশাই বলছেন মন্ত্রীকে, মন্ত্রী, তবে তোমাকে যে কারাগারে নিক্ষেপ করলাম, তুমি তো কিছু বললে না। সেটাও বললেন যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তো তোমাকে আমি যে কারাগারে নিক্ষেপ করলাম, তো তোমার কি মঙ্গল হলো সেটা আমাকে বলো একটু। তখন মন্ত্রী মশাই বলছেন, সমস্ত বৃত্তান্ত যখন রাজামশাইয়ের মুখ থেকে শ্রবণ করলেন যে কিভাবে কি হয়েছিল, কিভাবে রাজামশাইকে বলির বকরা বানিয়েছিল, যে বলি দিয়ে দিত পরের দিন, সমস্ত কিছু যখন মন্ত্রী শুনলেন, শুনে এবার মন্ত্রী বলছে যে দেখুন রাজামশাই, আমাকেও ভগবান মঙ্গলের জন্যই এই কারাগারে নিক্ষেপ করেছিল। বলুন তো, সেই সময় যদি আপনি আমাকে কারাগারে নিক্ষেপ না করলে আমি কোথায় থাকতাম? নিশ্চয় আপনার সঙ্গে থাকতাম। এবার আপনার সঙ্গে যে থাকতাম, আপনার পা কেটে গেছে, আপনাকে তো ছেড়ে দিত, কিন্তু আমার তো কোথাও কাটা ফাটা নেই, আমি তো নিখুঁত মানুষ ছিলাম, তাহলে আমাকে বলি দিয়ে দিত। তো ভগবান আপনার পা কেটে আপনাকে রক্ষা করেছে, আমাকে কারাগারে নিক্ষেপ করে আমাকে রক্ষা করেছে। তাই ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন রাজামশাই, আপনি এটা বিশ্বাস করুন। তখন থেকে রাজামশাই মন্ত্রীকে বললেন যে হ্যাঁ, আজ থেকে এই কথাটা আমি অবশ্যই বিশ্বাসের সঙ্গে জীবনে মানিয়ে চলব। তো আমাদেরও ক্ষেত্রে ঠিক সেটাই, আমরা যদি বিশ্বাস করে সেই কথাটাকে যদি বিশ্বাসের সঙ্গে মানিয়ে নিয়ে চলি, তো যারা যারা বিশ্বাসের সঙ্গে এই কথাটাকে মানিয়ে নিয়ে চলবে, অবশ্যই তারা স্বজ্ঞানে, চৈতন্য জ্ঞানে অন্তরে অবশ্যই বুঝতে পারবে যে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তবে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস যার, ভগবান তার। আর যে কোনো ঘটনা হলে পরে আমরা চিন্তা করে দেখি না, একটু চিন্তা করে দেখো, যেগুলো হয়ে গেছে সেই সব ঘটনা, যেগুলো মানে মানে বিগত হয়ে গেছে যেসব ঘটনা, সেই সব ঘটনা তোমরা একটু মন দিয়ে যদি চিন্তা করে দেখো, যেসব ঘটেছে সত্যিই কি ভগবান যা করেছে মঙ্গল করেছে না করেনি, তাহলে তোমরা নিশ্চয়ই সেই জিনিসগুলো অবশ্যই জানতে পারবে। তো অবশ্যই বিশ্বাস রাখুন, অন্তরের মধ্যে বিশ্বাস রাখুন, বিশ্বাসের সঙ্গে চলুন। ভগবান যা করে মঙ্গলের জন্যেই করে। কথাটিকে অন্তরের সঙ্গে মানিয়ে, জীবনের সঙ্গে মানিয়ে নিয়ে চলুন, দেখবে তোমাদের মঙ্গলই হবে। জয় নিতাই গৌর হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে আবারও দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকের মতো বিশ্রামে রাখছি। জয় নিতাই গৌর হরিবল।